আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি B2B লিড জেনারেশন লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এই প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করলাম এবং কি বাইরের রিক্রুটমেন্ট সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। ঠিক আছে? তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এটা ছিল ইউনাইটেড স্টেটের একটা বায়ার ছিল, হ্যাঁ? এবং কি তিনি এইখানে আমাকে যে কাজের রিক্রুটমেন্টটা দিয়েছে, দেখুন এটা হচ্ছে কমপ্লিট লেখা আছে। এই অর্ডারটা আমি কমপ্লিট করেছি। আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন। তো বায়ারের এটা অটো অর্ডার ছিল এবং কি তিনি আমাকে কোনো মেসেজ করেননি এবং কি অটো একটা অর্ডার দিয়ে গেছে $10 ঠিক আছে? তো এটা আমি কমপ্লিট করে দিয়েছি। তো বাইরের মেইন হচ্ছে কাজের রিক্রুটমেন্ট ছিল এরকম যে টার্গেটেড ইন্ডাস্ট্রি হচ্ছে স্মল স্কুল ফর এক্সাম্পল ক্রিশ্চান ক্রিশ্চান স্কুল অ্যান্ড কি ডে কেয়ার। অর্থাৎ তাদের আমাদের বাইরের মেইন টার্গেট হচ্ছে এরকম যে তাদের স্মল যে স্কুলগুলো আছে তো সেগুলোকে তার লাগবে এবং কি তিনি আমাদের কিছু এক্সাম্পল দিয়েছে। যেমন হচ্ছে তিনি খ্রিস্টান স্কুল এবং কি ডে কেয়ার উম এই স্কুলগুলো লাগবে, হ্যাঁ? আর কি ছোট স্কুলগুলো যেগুলো আছে, তো সেগুলোকে আমাদের নিতে হবে। এবং কি এখানে লোকেশন দিয়েছে, হ্যাঁ? ইজিলি এসসি এবং কি এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের অর্থাৎ নর্থ ক্যারলিন। এসসি হচ্ছে এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম দিয়েছে। এখানে এসসি হচ্ছে নর্থ ক্যারলিন। তো নর্থ ক্যারলিনের সবচেয়ে ছোট একটা অংশ হচ্ছে ইজিলি। ঠিক আছে? ইজিলি হচ্ছে একটা এরিয়া, হ্যাঁ? তো ইজিলি অ্যান্ড সে সোর্সিং এরিয়া ফর এক্সাম্পল আমাদের দিয়েছে যে গ্রিন ভিলা, হ্যাঁ? এখানে দিয়েছে অ্যান্ডারসন দিয়েছে। এখানে ৪ টা আমাকে স্টেট দিয়েছে। তো পরবর্তীতে আমি বাইরের কাছ থেকে আরো কিছু স্টেটগুলোকে অর্থাৎ সিটিগুলোকে আমি আ বলে নিয়েছিলাম আরকি। এবং কি এই অর্ডার ছিল ডেলিভারি টাইম দিয়েছিলাম আমার ১ দিনের সময় ছিল এবং কি ২০ তারিখে আমি এটা ডেলিভারি দিয়ে দিয়েছি এবং কি এই অর্ডারটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? কমপ্লিট লেখা। তো এটা আমি কিভাবে কমপ্লিট করলাম তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম কাজের রিক্রুটমেন্টটা একটা শিটে নিয়ে নিয়েছি। এখানে যে কাজের শিটটা আছে রিক্রুটমেন্টটা, তো একটা শিটে নিয়ে নিলাম। এইরকম করে এই দেখতে পাচ্ছেন। টার্গেটেড ইন্ডাস্ট্রি স্মল স্কুল আর এইখান থেকে খ্রিস্টান স্কুল আছে, ডে কেয়ার আছে। তো একটা কাজ কি আমরা এটা হচ্ছে বিভিন্ন ধরনের করতে পারি। তো এখানে যে আমাদের লোকেশনটা দিয়েছে এটা হচ্ছে অনেক ছোট একটা লোকেশন। আমরা এটার জন্য আমরা বিভিন্ন ডিরেক্টরি ওয়েবসাইট যেমন আছে, ইয়োলো আছে, ইয়োলো পেজ আছে, হ্যাঁ? এবং কি আমরা গুগল ম্যাপের সাহায্যেও এটা বের করতে পারি। তো আমি ২ টা সোর্সে আমি আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা একটা কাজ করব কি আমরা ডিরেক্টরি যে ওয়েবসাইটগুলো আছে, ইয়েল্প আছে এবং কি ইয়োলো পেজেস আছে। আমি ২ টাই দেখাই দেব। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঠিক আছে? তো সর্বপ্রথম আমি ইয়েল্পটা দেখাই। কারণ ইয়েল্পটা হয়তোবা আমাদের এখান থেকে VPN ওপেন করা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন? ইয়েল্প আর ইয়েল্প সহজে একটু VPN কানেক্ট করলে তারা আমাদের অ্যাক্সেস দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখুন, এইখানে আমরা একটা কাজ করতে পারি। আমি ইয়েল্প থেকেও দেখাচ্ছি। তো এটা কাজ করব কি এইখান থেকে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে এবং কি এইখান থেকে আমাদের লোকেশন দিতে হবে। ঠিক আছে? তো আমরা কাজ করব কি আমাদের যে কিওয়ার্ডটা ছিল স্মল স্কুল সেটাও দেখায় দিচ্ছি। আমরা জাস্ট কিওয়ার্ডটাকে নিব। জাস্ট কিওয়ার্ডটাকে কপি করলাম। কপি করার পরবর্তীতে ইয়েল্প এ আসবো। এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে? আমাদের এখান থেকে পেস্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের যে লোকেশনটা লাগবে এবং কি আমাদের ইজিলি এসসি দিয়েছে। জাস্ট আমি যদি প্রথমকার ইজিলিটাকে কপি করি এবং কপি করে এখান থেকে আমি এটা পেস্ট করে দিব, হ্যাঁ? জাস্ট পেস্ট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন ইজিলি এসসি ইউনাইটেড স্টেট। ঠিক আছে? জাস্ট একে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দে অ্যা দেখা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্কুলগুলো আমাদের শো করছে। এই যে দেখতে পাচ্ছেন? এখানে অনেকগুলো স্কুল আছে। তো লিডগুলোকে আমাদের কালেক্ট করতে হবে। তো তারপরে আমি ইয়েল্পটাকে আমি যদি দেখিয়ে দিলাম। তো আমি এখন ইয়োলো পেজেসটাকে দেখিয়ে দিব। এটা হচ্ছে একটা ডিরেক্টরি ওয়েবসাইট। আমি জাস্ট ইয়োলো পেজ লিখব। আচ্ছা, এখানে দেখুন আমি ইয়োলো পেজেস লিখলাম। তো ইয়োলো পেজেস লেখা দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের ১ম যে ওয়েবসাইটটা আছে, তো সেটার থেকেও আমরা লিড কালেক্ট করতে পারি। আচ্ছা, এখান থেকে টপ হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে এইটা যে ইয়েল্প এবং কি ইয়োলো পেজ এই ২ টা ডিরেক্টরি সবচেয়ে ভালো। আমি জাস্ট একটা কাজ করব কি আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে স্মল স্কুল জাস্ট এটাকে কপি করলাম এবং কি এখানে ফাইন্ড বিজনেস দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কিন্তু সব ধরনের বিজনেসকে আপনি পেতে পারেন। যেমন রেস্টুরেন্ট আছে, ডেন্টিস্ট আছে, প্লাম্বার,
হ্যাঁ, ইলেকট্রিশিয়ান, অটো রিপেয়ার দেখতে পাচ্ছেন, রুফিং, হোটেল পাবেন এখান থেকে। এখানে বিভিন্ন ধরনের বিজনেস, যত বিজনেস আছে টাইপের বিজনেসগুলো, তো এই ডিরেক্টরি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেতে পারেন। ঠিক আছে? জাস্ট আমরা স্মল স্কুল যে আছে জাস্ট এটাকে লিখে এখানে দিয়ে দিলাম, এবং কি আমরা লোকেশনটাকে নিয়ে আসবো এখানে ইজিলি এসসি ইউনাইটেড স্টেট। তো এটাকে কপি করলাম। তো কপি করলাম। কপি করার পরবর্তীতে এখানে এসে পেস্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ইজিলি এসসি, হ্যাঁ? মানে হচ্ছে আমরা যদি এসসিটাকে দেই, এখানে দেখতে পাচ্ছেন নর্থ ক্যারোলিনের এখানে সাউথ কার্লিন, নর্থ কার্লিন হবে না, এখানে সাউথ কার্লিন, হ্যাঁ? এটা হচ্ছে একটা সিটি, সবচেয়ে ছোট একটা সিটি হচ্ছে সাউথ কার্লিন, হ্যাঁ? এসসি হচ্ছে সাউথ কার্লিন। আচ্ছা, এখান থেকে আমি ফাইন্ড এ ক্লিক করব। তো ফাইন্ড এ ক্লিক করলাম। তো ফাইন্ড এ ক্লিক করার পরবর্তীতে এখানে যে ছোট, ছোট যে স্কুলগুলো আছে, স্মল যে স্কুলগুলো আছে, তো এই স্কুলগুলোকে আমরা এখানে পাবো। তো এই লিডগুলোকে আমরা কিভাবে কালেক্ট করতে পারি? ঠিক আছে? প্রশ্ন আসতেই পারে, ভাইয়া আপনি তো দেখিয়ে দিলেন। তো লিডগুলোকে আমরা কিভাবে কালেক্ট করব? তো এখানে দেখতে পাচ্ছেন ইজিলি ক্রিশ্চিয়ানস স্কুল, এই যে দেখতে পাচ্ছেন, এবং কি হ্যাঁ? আ আচ্ছা, এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এখানে যখন বায়ার আমাদের রিকমেন্ড দিয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিশ্চান স্কুলগুলো আছে, মানে খ্রিস্টানদের যে স্কুলগুলো আছে, তো সেখানে আমরা এই স্কুলটাকে পেয়ে গেছি। আমাদের বায়ারের যে রিকমেন্ড ছিল, স্মল স্কুল ফর এক্সাম্পল ক্রিশ্চানস স্কুল এমনকি ডে কেয়ার। ঠিক আছে? যখন আমরা স্মল স্কুল লিখে সার্চ দিলাম, তখন কিন্তু এখানে আমাদের ক্রিশ্চান যে স্কুলগুলো আছে, তো সেগুলো শো করিয়েছে। ঠিক আছে? তো আমরা একটা কাজ করব কি, এই লিডটাকে আমরা কিভাবে নিব? এই লিডটাকে নেওয়ার জন্য সিম্পলি আমরা এটাকে ওপেন করব। ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করব, এবং কি আমরা একটা কি করব? একটা Google এক্সেল শিট নিয়ে নিব। ঠিক আছে? তো অনলাইন এক্সেল শিটটাকে নিয়ে নিবেন। আমি জাস্ট এখান থেকে অনলাইন যে এক্সেল শিট আছে, তো সেটাকে নিয়ে নিব। জাস্ট এইখানে আসলাম। এখান থেকে আসার পরবর্তীতে Google ডক্স এ আসবেন। তারপর নিউতে ক্লিক করবেন, এবং কি Google শিটে ক্লিক করবেন। দেখবেন যে আপনার যে অনলাইনে যে একটা এক্সেল শিট তৈরি হয়ে গেছে। তো এখানে একটা কাজ করবেন কি, এখানে স্কুল নেম দিবেন। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? তো আমি এখানে কাজ করব, স্কুল নেম দিব। স্কুল নেম দিলাম, এবং কি তার পরবর্তীতে এখানে স্কুলের যে ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটটাকে দিয়ে দিব, এবং কি এখানে উম স্কুলের যে ইমেইলটা আছে, হ্যাঁ? সেটাকে আমরা এখান থেকে ধরিয়ে দিতে পারি। ইমেইলটা দিলাম। তার পরবর্তীতে স্কুলের যেই ফোন নাম্বারটা পাবো আমরা, আচ্ছা, এখানে ফোন নাম্বার এবং কি অ্যাড্রেসটা দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা। এই ছিল, আমি এগুলোই ক্লায়েন্টকে প্রোভাইড করেছিলাম। এর বেশি কিছু না। তো এখান থেকে জাস্ট আমি একটু সাজিয়ে নিই। তো আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে যে আমরা আ ইজিলি খ্রিস্টান স্কুল দেখতে পাচ্ছেন। জাস্ট এটাকে নিউ ট্যাবে ক্লিক করবেন, এবং কি এইরকম করে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এটা হচ্ছে আমাদের স্কুলের নেম। জাস্ট এটাকে কপি করব, এবং কি স্কুল নেমের জায়গায় বসিয়ে দেব। তার পরবর্তীতে ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিজিট ওয়েবসাইট নামে একটা অপশন আছে আমাদের, অথবা আদার লিঙ্কে এখানেও আমরা একটা ওয়েবসাইট পাচ্ছি। ঠিক আছে? আর নিচে আমরা তাদের ফোন নাম্বার, অ্যাড্রেসগুলো পাচ্ছি। এখানে দেখুন অ্যাড্রেস পাচ্ছি, হ্যাঁ? এবং কি এখানে ফোন নাম্বারটাও আমরা এখান থেকে পাচ্ছি। তো একটা কাজ করব কি, যেহেতু এখান থেকে পেয়ে গেলাম, জাস্ট এগুলোকে আমরা কালেক্ট করে নেব, এবং কি শিটে এসে বসিয়ে দিব। তো স্কুল ফোন নাম্বার, এবং কি এখানে আমরা অ্যাড্রেসটাকে যেহেতু পেয়েছি, জাস্ট অ্যাড্রেসটাকে কপি করলাম। কপি করার পরবর্তীতে এখানে অ্যাড্রেসের জায়গায় বসিয়ে দিব, হ্যাঁ? এবং কি আমাদের এখন লাগবে স্কুলের ওয়েবসাইট। তো ওয়েবসাইটটার জন্য আমরা একটা কাজ করতে পারি। জাস্ট এখানে ভিজিট ওয়েবসাইটে আমরা ক্লিক করতে পারি। আচ্ছা, তো এইখানে আসার পরবর্তীতে এখানে লে লেখা আছে ওয়েলকাম। তো আম এইখানে বেলপার চার্চ লেখা আছে। তো এটা আমাদের স্কুল না। তো আমরা যদি একটু নিচে আসি, অথবা হয়তোবা আমরা তাদের স্কুলের যেই আ ওয়েবসাইট, তো সেটাকে পেয়ে যাব। জাস্ট আমি একটা কাজ করব কি, জাস্ট এখান থেকে যখন আমি নিচে আসলাম, এখান থেকে দেখবেন যে তাদের ওয়েবসাইট আছে কিনা এর ভিতরে। জাস্ট এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইজিলি খ্রিশ্চানস স্কুল নামে একটা ওয়েবসাইট আছে তাদের। দেখতে পাচ্ছেন এখানে আমার মাউসের কার্সর। জাস্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো এইখানে দেখুন আমরা যে স্কুলের যে এই যে দেখুন ইজিলি খ্রিস্টানস স্কুল, এখানে আমরা এটা পেয়ে গেছি। জাস্ট একটা কাজ করব কি, আ নিচে আসবো। নিচে আসার পরবর্তীতে আমরা তাদের ইমেইলটাকে খোঁজার চেষ্টা করব। তো এখান থেকে ইমেইলটা আমরা
পেলাম হচ্ছে নিচে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা তাদের একটা ইমেল পেয়েছি। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এখানে হচ্ছে তাদের যে স্কুলের যে ইমেলটা আছে, তো সেটাকে আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব। জাস্ট এখানে নিচে যখন আসলাম, অথবা আপনারা এই যে কন্টাক্ট আস দেখতে পাচ্ছেন, জাস্ট কন্টাক্ট আসে ক্লিক করবেন। কন্টাক্ট আসে ক্লিক করার পরবর্তীতে এখানে তাদের ইমেলটাকে পেয়ে যাবেন। অথবা আমরা একটা কাজ করতে পারি, একটা টুলসের মাধ্যমেও আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেলগুলো কালেক্ট করতে পারি। সেটা হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ইমেইল এক্সট্রাক্টর নামে আমরা সার্চ দিয়েছি। আপনারা এটাও সার্চ করতে পারেন। জাস্ট ইমেইল এক্সট্রাক্টরটাকে ওপেন করবেন এবং কি এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেইল এক্সট্রাক্টর নামে একটা টুলস আমরা এখান থেকে পেয়েছি। জাস্ট এখানে এড টু ক্রমে ক্লিক করবেন এবং কি এখান থেকে পিনে যাবেন। পিন থেকে পিন করে নিবেন এবং এই পিন করে নিলাম। দেখবেন যে এইখান থেকে আমাদের টুলসটা ইমেইলগুলোকে ধরিয়ে দিবে। ঠিক আছে? যখন আমরা এই ওয়েবসাইটে আসবো, জাস্ট একটা রিলোড দিবেন। তো আমরা যদি এটা হচ্ছে আমি টুলসের ব্যবহার দেখিলাম, আর ম্যানুয়ালি আপনারা এই মেইলটাকে অবশ্যই কন্টাক্ট আস এর মাধ্যমে পেতে পারেন। আর টুলসের মাধ্যমে পেতে পারেন। ঠিক আছে? এখন এই টুলসে যদি আপনি ক্লিক করেন, এইখানে যেই মেইলটা আছে, এইখানে যে মেইলটা আছে ওটা সেম। ঠিক আছে? তো টুলসের ব্যবহারটাও দেখিয়ে দিলাম এবং কি ম্যানুয়ালি যেভাবে বের করবেন সেটাও দেখিয়ে দিলাম। ঠিক আছে? তো এখান থেকে আমরা মেইলটাকে কপি করব। কপি করলাম। কপি করার পরবর্তীতে আমরা জাস্ট মেইলের জায়গায় বসিয়ে দিব। এবং কি এখানে যে আমাদের স্কুলটা আছে, স্কুলের যে ওয়েবসাইটটা আছে, তো সেই ওয়েবসাইটটাকেও আমরা নিতে পারি। জাস্ট কপি করলাম। কপি করার পরবর্তীতে স্কুলের জায়গায় বসিয়ে দিলাম। তো এই প্রজেক্টটার জন্য আমি ১০০ টা লিড দিয়েছিলাম এই ক্লায়েন্টকে। তো এইভাবে একটা লিড আমার সম্পূর্ণ হয়েছে। তো আমি যেহেতু এখন ইয়েলো পেজ থেকে দেখিয়ে দিলাম, তো আপনারা গুগল থেকেও কিভাবে এই লিডগুলোকে কালেক্ট করতে পারেন, তো সেটারও একটা স্যাম্পল আমি এখন দেখিয়ে দিব। জাস্ট আমরা যে আমাদের যে কিওয়ার্ডটা আছে, তো সেই কিওয়ার্ডটাকে আমরা কপি করব এবং কি গুগলে যাব। এই যে গুগলে আসলাম। তো গুগলে আসার পরবর্তীতে এইখান থেকে আমরা কিওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম এবং তার পরবর্তীতে স্মল স্কুল ইন দিবেন। ইন দেওয়ার পরবর্তীতে আমাদের যে লোকেশনটা দেওয়া আছে, আচ্ছা, এইখানে যে ইজিলি এসসি আছে, জাস্ট এটাকে কপি করবেন। তারপর হচ্ছে এসসি দিয়ে দিবেন এবং কি সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে। তো আমরা একটা কাজ করব কি, এখান থেকে আমরা গুগল ম্যাপটাকে সিলেক্ট করব, হ্যাঁ? জাস্ট এই যে মোড়ে ক্লিক করবেন এবং কি ম্যাপে ক্লিক করবেন। তো ম্যাপে ক্লিক করার পরবর্তীতে এইখানে আপনার এক্সাক্টলি যেটা আছে, মানে যে রেজাল্টটা, সেই রেজাল্টটা পাবেন। আচ্ছা, কিছুক্ষণ আগে যেমন আমরা এই স্কুলটাকে টার্গেট করেছিলাম, দেখতে পাচ্ছেন? ইজিলি এসসি যে স্কুলটা আছে, হ্যাঁ? ক্রিশ্চানস স্কুল। তো সেটাকে আমরা গুগলেও পেয়েছি এবং কি ডিরেক্টরি ওয়েবসাইটেও আমরা পেলাম। তো এখান থেকে আপনারা কি করবেন কি, এখান থেকে তাদের ওয়েবসাইট আছে দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়েবসাইটটাকে ওপেন করবেন এবং কি ওপেন করার পরবর্তীতে এখান থেকে তাদের মেইলগুলোকে কালেক্ট করে নিবেন। ঠিক আছে? মেইল এবং কি ফোন নাম্বার, অ্যাড্রেস, হ্যাঁ? তারপরে এখানে নিচে যদি আমি যাই, এখান থেকে এখানে দেখুন আরেকটা আছে। এটা হচ্ছে তাদের স্কুলের নেম। জাস্ট এটাকে কপি করবেন। কপি করার পরবর্তীতে স্কুলের নেমের জায়গায় পেস্ট করে দিবেন। তার পরবর্তীতে এখান থেকে তাদের ওয়েবসাইটটা, এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, জাস্ট ওয়েবসাইটটাকে কপি করবেন। ওয়েবসাইটের জায়গায় পেস্ট করে দিবেন। অনেক সিম্পল কাজ ছিল, মানে প্রজেক্টটা অনেক সহজ ছিল। যেহেতু বায়ার আমাকে এই প্রজেক্টটা অটো একটা প্রজেক্ট দিয়েছিল। মানে অটো অর্ডার দিয়েছিল। জাস্ট নাম্বারটাকে কপি করলাম এবং কি এইখানে এসে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে? এবং কি অ্যাড্রেসটাও আমরা এখানে পেতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটাকে নিয়ে এখানে আমরা অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দিলাম এবং কি এখন আমাদের ইমেলটাকে নেওয়ার জন্য আমরা সিম্পলি ওয়েবসাইটে ঢুকবো। তো ওয়েবসাইটে গেলাম। তো ওয়েবসাইটে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুল। হুম? আর এখান থেকে আমরা টুলসের ব্যবহার করতে পারি অথবা ম্যানুয়ালি বের করতে পারি। ম্যানুয়ালি বের করার জন্য আমাদের সিম্পলি একটা কাজ করতে হবে কি, আমরা নিচে আসবো। নিচে আসার পরবর্তীতে এইখানে তাদের যে মেইলটা আছে, এখানে দেখতে পাচ্ছেন ইমেইল, এই যে। তো এইটা হচ্ছে তাদের ইমেইল, অথবা আমরা টুলসের সাহায্যেও এই মেইলটাকে নিতে পারি। তো আমরা যে কিছুক্ষণ আগে ইমেইল এক্সট্রাক্টর নামে একটা এক্সটেনশন এড করেছিলাম, তো সেখানে ক্লিক করবেন। তো সেখান থেকেও আমরা তাদের মেইলটাকে নিতে পারি। জাস্ট মেইলটাকে কপি করলাম। তো কপি করার পরবর্তীতে স্কুল মেইলের জায়গায় পেস্ট করে দিলাম। তো এরকম করে আমার ২ টা লিড হয়ে গেছে। তো এইভাবেই আমি এই প্রজেক্টটাকে কমপ্লিট করেছিলাম। অনেক ছোট একটা প্রজেক্ট ছিল। এই যে দেখতে পাচ্ছেন। তো $10 একটা প্রজেক্ট ছিল। মানে ১০০ টা লিড আমি আমার বায়ারকে দিয়েছিলাম। তো এই অর্ডারটা আমার কমপ্লিট হয়ে গেছে। আ গত ২-৩ দিন আগে। অর্থাৎ ২০ তারিখে এই অর্ডারটা আমার কমপ্লিট হয়ে গেছে।
তো এই ছিল আজকের ভিডিও। মানে অনেক সহজ এবং ইজিলি একটা প্রজেক্ট ছিল, আমি কমপ্লিট করে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার এই ভিডিওটাকে ভালো লাগবে অবশ্যই লাইক করে দিবেন এবং কি আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।